ওং নমো নারায়ণ নম। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বন্ধুরা, আজ যদি পারেন তবে একটি বার হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। মায়ের কৃপায় আপনি ধনশালী হবেন, আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে, আপনার পরিবারের কল্যাণ হবে। বন্ধুরা, আপনি যদি আজকে মা লক্ষ্মীর পূজা করেও থাকেন তাহলেও এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন, না হলে আপনার মা লক্ষ্মীর পুজো বৃথা হবে। এবং যারা মা লক্ষ্মীর পূজা করবেন না তারাও আজকের ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ আপনার তুলসী মঞ্চে এবং আপনার ঠাকুর ঘরে জ্বালাবেন। বন্ধুরা, আমি এখন মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই পাঠ করে শোনাবো। আপনারা খুবই মনোযোগ সহকারে শুনে নিন। তবে বন্ধুরা, শুরু করছি আজকের মা লক্ষ্মীর ব্রত কথা। জয় মা লক্ষ্মী। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। একদিন রাজা বললেন, রাজ্যের হাটে সকলেরই সবার জিনিস বিক্রয় হয়ে যাওয়া উচিত। যদি কোনো কারণে তা বিক্রয় না হয় তাহলে রাজা নিজেই সেই সকল জিনিস ক্রয় করে নেবেন। কিছুদিন পরেই রাজা একদিন হাটে গিয়ে দেখলেন রাজ্যের হাটে এক কামার খুবই বিষণ্ণ হয়ে একাধারে বসে আছেন। তার কাছে আছে একটি লোহা স্ত্রী মূর্তি। রাজা জিজ্ঞাসা করলেন, হে কামার, এটি কোন দেবীর মূর্তি? কামার বললেন, রাজামশাই, এ হলো অলক্ষ্মীর মূর্তি, তাই এটি কেউ কিনছেন না। রাজা শুনে একদম চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই, কারণ রাজামশাই আগেই কথা দিয়েছেন যে জিনিস হাটে বিক্রয় হবে না সেই সকল জিনিস তিনি নিজেই ক্রয় করে নেবেন। এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। তাই রাজা নিজেই সেই অলক্ষ্মী দেবীর মূর্তি ক্রয় করে নিজেই নিজের ঠাকুর ঘরে রেখে দিলেন। এরপরেই একদিন হঠাৎই তিনি তার রাজপ্রাসাদের কোনো একটি জায়গায় হঠাৎ করেই একটি স্ত্রী মূর্তির কান্না শুনতে পেলেন। রাজামশাই তৎক্ষণাৎ সেই স্ত্রী মূর্তির কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কাঁদছেন কেন? দেবী মূর্তি বললেন, রাজামশাই, আমি আপনার রাজপ্রাসাদের রাজলক্ষ্মী। আজকে আমি আপনার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। এই কথা শুনে রাজামশাই বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? দেবী বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকবার উপায় নেই, সেহেতু আমি আপনার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী চলে গেলেন। এই সকল কারণে রাজামশাইয়ের সেদিন রাত্রে ঘুম হলো না। তিনি রাজপ্রাসাদের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজামশাই জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? এত রাত্রে তুমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ? দেবী বললেন, মহারাজ, আমি এই রাজ্যের যশলক্ষ্মী। অলক্ষ্মী চলে আসায় আমাকে আপনার রাজপ্রাসাদ এবং আপনার রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বলে তিনিও অন্ধকারে বিলীন হয়ে গেলেন। পরের দিন আবার রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজামশাই তাড়াতাড়ি গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর আপনারা কেনই বা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন? দেবী বললেন, আমি আপনার কুললক্ষ্মী।
অলক্ষ্মীকে আপনি রাজপ্রাসাদে এসে রেখেছেন বলে আমি চলে যাচ্ছি। এই বলে তিনিও চলে গেলেন। দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মীকে আনার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। মহারাজ বললেন, হে দেব, ধর্মরাজ, আমি নিজের ধর্ম পালন করার জন্যই অলক্ষ্মীকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আমি যেহেতু সকলকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের অবিকৃত জিনিসপত্র আমি কিনে নেব, সেহেতু আমি ওই কামারের কাজ দিয়ে অবিকৃত অলক্ষ্মী মূর্তি ক্রয় করে আমি আমার রাজপ্রাসাদে এসে রেখেছিলাম। হে দেব, আমি তো আমার ধর্ম পালনই করেছি, আমি তো কোনো অধর্ম করিনি। কাজেই আপনি কোনো বিচারেই আমাকে ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে তিনিও আর চলে যেতে পারলেন না। কিন্তু কালক্রমে অলক্ষ্মীর কারণে রাজার প্রাসাদ থেকে সমস্ত কিছুই যেন বিলীন হতে লাগল। চাকর বাকর, হাতি ঘোড়া ইত্যাদি সব কিছুই যেন রাজাকে ছেড়ে চলে যেতে লাগলো। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজামশাইয়ের ওপর সম্পূর্ণভাবে পড়ে গেছে। রাজামশাইয়ের রাজপুরী ধনরত্ন তখন আর কিছুই নেই। এরপর রাজামশাইকে থাকতে হয় একটি কুঁড়ে ঘরে এবং মহারানীকে নিজে হাতেই রান্না করে খাওয়াতে হয় রাজামশাইকে। এইভাবে রাজার দিন যায়। কিছুদিন পরেই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে রাজামশাই বসে আছেন আর রানীমা রাজামশাইকে খেতে দিচ্ছেন। রাজার পাতের পাশে কতগুলি পিঁপড়ে এসেও জমা হয়েছে। আগে রাজামশাই কতগুলি তরকারি এবং ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তা জোটে না। তাই পিঁপড়েগুলিও বলল, হায় হায়, রাজামশাইয়ের কি দুর্ভাগ্যই না দেখো, এখন আর রাজামশাইয়ের পাতে একটুও ঘিও জোটে না। এই কথা শুনে রাজামশাই হেসে উঠলেন। আর রাজামশাইয়ের হাসি দেখে রানীমা রাজামশাইকে ওনার হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী। রাজামশাই বললেন, যদি আমি সে কথা বলি তাহলে আমার মৃত্যু হবে। কিন্তু রানী তার জেদ ছাড়লেন না। রানীমাকে শুনতেই হবে যে কেন রাজামশাই হেসেছিলেন। এরপর রাজামশাই আর কোনো কথা না বলে তিনি সামনের নদীতেই নেমে পড়লেন। আর ঠিক এমন সময় তখনই রাজামশাই দেখলেন ওই নদীতে এক মৃত ব্যক্তির দেহ ভেসে যাচ্ছে, আর সেখানেই দাঁড়িয়ে এক শিয়াল এবং শিয়ালি সেই মৃত ব্যক্তিকে টেনে আনার চেষ্টা করছিল। তখনই শিয়ালি শিয়ালটাকে বলছিল, যাও না, ওই মৃত ব্যক্তির দেহকে তুমি টেনে আনো। তখন শিয়াল বলল, এই অগাধ জল থেকে ওই মরাটাকে টেনে আনতে যাওয়া আর নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া দুটো একই কথা। শিয়ালটি আরও বললেন, আমি তো ওই বোকা রাজামশাইয়ের মতো নয় যে একজন অবুঝের কথা শুনে নিজের প্রাণ আমি এইভাবে দিয়ে দেব। তখন রাজামশাই ভাবলেন, পশুরাও আমাকে বোকা ভাবছে। তখন তিনি এক গভীর জঙ্গলে সেই অবুঝ রানীকে একা ছেড়ে দিয়ে চলে এলেন। এদিকে রানী সেই গভীর জঙ্গলে একা ঘুরতে ঘুরতে একটি আশ্রয় খুঁজে পেলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক জায়গায় একটি আলো জ্বলছে। তিনি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে দেখলেন কতগুলি স্ত্রীলোক একটি পরিষ্কার ঘরের মধ্যে কি যেন পুজো করছেন। রানী ওই মহিলাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের পুজো করছো? তো মহিলারাও বললেন যে আজ তো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আজ তো মা লক্ষ্মীর পূজা করতে হয়। তা কে তুমি মা? তখন রানীমা বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আজকের মতো আমাকে এখানে আশ্রয় দিন এবং এই পুজো কিভাবে করতে হয় তাও আমাকে শিখিয়ে দিন।
এবং বলুন এই পুজো করলে কি ফল লাভ হয়। সেই স্ত্রী লোকগুলি ছিলেন মুনিদের স্ত্রী। তেনারা বললেন এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করলে মনের সকল ইচ্ছে পূরণ হয়, সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই এই পুজো অবশ্যই করা উচিত কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। এই পুজো করলে সংসার থেকে অলক্ষ্মী দূর হয়ে যায় এবং সেই সংসারে লক্ষ্মীর বাস হয়। এই শুনে রানীমাও ওই দিন রাত্রে মা লক্ষ্মীর পুজো করলেন এবং সারা রাত উপবাসী ছিলেন এবং সারা রাত্রি জেগে বসে রইলেন। এরপরেই রাজামশাই রাজপ্রাসাদ থেকে অলক্ষ্মী দূর হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই সমস্ত স্ত্রী রাজপ্রাসাদে পুনরায় প্রবেশ করল এবং রাজার রাজপ্রাসাদ আবার আগের মতো ফুলে ফেঁপে উঠল, আনন্দে ভরে উঠল, ঐশ্বর্যে ভরে উঠল। এরপর রাজামশাই তার রাজপ্রাসাদের সকলকে নিয়ে রানীমাকে খুঁজতে বেরোলেন এবং ধর্মরাজকেও তিনি খুঁজতে লাগলেন। ধর্মরাজ ওনাকে দেখা দিয়ে বললেন, হে মহারাজ, আজ আপনি যা কিছু পেয়েছেন তা শুধুমাত্র রানীমার জন্যই পেয়েছেন। এই কথা শোনার পরেই মহারাজ সকলকে নিয়ে রানীমাকে খুঁজতে আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরেই রানীমাকে দেখতে পেলেন কিছু মুনিস্ত্রীদের সঙ্গে। মুনিস্ত্রীরা রানীমার পরিচয় পেয়ে রানীমাকে আশীর্বাদ করলেন এবং মন থেকে প্রশংসা করলেন। রানীমা আসার সঙ্গে সঙ্গেই রাজপ্রাসাদে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং রাজলক্ষ্মী সকলেই প্রবেশ করলেন। রাজা সব কিছুই ফিরে পেলেন শুধুমাত্র ধর্মপথে থাকার জন্য। এরপর থেকেই প্রত্যেক বছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রানীমা নিজেকে লক্ষ্মী পুজোয় নিয়োজিত করলেন। বন্ধুরা, এইভাবে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনারা লক্ষ্মী পুজো করে থাকেন তবে আপনাদের কুললক্ষ্মী, রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী সকলেই আপনার সাথে থাকবেন, আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই কারণেই আজকের দিনে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করার পর মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও স্মরণ করা উচিত, তবেই আপনার পুজো সুসম্পন্ন হবে। বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথাটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথেও শেয়ার করে নেবেন। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, এইরকমই উপকারী ভিডিও বারবার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও আপনাদের কাছে বারবার পৌঁছে যাবে। আপনারা সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর নাম করতে থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।